চলুন চমৎকার এই আচারের রেসিপিটা ঝটপট দেখে নিই। আমি একটা শুকনা কড়াইয়ে কিছু মেথি আর তার দ্বিগুণ পরিমাণে সরিষা দিয়ে ভেজে নিলাম। এবারে একেবারে টসটসে পাকা টমেটো দিয়ে দিলাম একটা হাঁড়িতে। আমি কিছু তেঁতুলের কাঁধ বের করে রেখেছিলাম, সেই কাঁধগুলো দিয়ে দিলাম টমেটোর সাথে। নেড়েচেড়ে দিচ্ছি, অপেক্ষা করছি টমেটো গলে যাওয়ার জন্য। টমেটো গলে যেতে এর ভিতর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, একটু মরিচ গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। টমেটো পুরোপুরি সিদ্ধ করে আমি এবারে এই টমেটোটা একটু শুকনো শুকনো করে নেব। অন্যদিকে একটা হাঁড়িতে দিয়েছি আমি সরিষার তেল, আর তার ভেতরে দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ আর কিছু পরিমাণে রসুন কুচি। এই রসুন কুচিটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কিছু আস্ত জিরা। এবারে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে আস্ত সরিষা। এই সব কিছু আমি কিছু সময় ভেজে নিয়ে তারপরে এর ভেতরে আমি এবারে দিয়ে দেব সেই যে টমেটো আমি সিদ্ধ করে একটু শুকনো শুকনো করে রেখেছিলাম। এই টমেটোর পুরোটাই আমি কিন্তু এবারে তেলের ভেতরে দিয়ে দেব। তেলের ভেতরে আমি টমেটোটা দিয়ে তারপরে কিন্তু খুব ভালোভাবে একটু সময়ের জন্য নাড়াচাড়া করে নেব। এই আচারটা সুবিধা হচ্ছে এটা কিন্তু খুব ঝটপট তৈরি হয়ে যায়, আবার এটা কিন্তু সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন এবং খেতেও কিন্তু দারুণই মজা। তো খুব ভালোভাবে আমি তেলের ভেতরে টমেটোটা নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সব কিছু খুব ভালোভাবে একেবারে মিলেমিশে যায় এবং টমেটো থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দেবে এ পর্যায়ে। এবারে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনি কিন্তু এখানে খুব অল্পই লাগবে, কারণ এই আচারটা একটু টকটকি খেতে ভালো লাগে, আর টমেটো যেহেতু খুব বেশি টক না, তাই আমি খুব সামান্য পরিমাণে চিনি এখানে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনি অ্যাড করে নেবেন। আবার ভালোভাবে আমি নেড়ে চিনিটা টমেটোর সাথে কিন্তু মিশিয়ে দিচ্ছি। আচারটা যেহেতু আমি সাথে সাথে খেয়ে ফেলবো না, সংরক্ষণ করে রাখবো, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ভিনেগার। এরপরে আবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পরিষ্কার শুকনো কাচের বয়মে নর্মাল ফ্রিজে কিন্তু আচারটা আপনারা সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। আচারটা তোলার জন্য আপনারা শুকনো চামচ ব্যবহার করবেন, তাহলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে। দেখুন এবারে কিন্তু আচার থেকে উপরে পুরোপুরি তেল উঠে এসেছে। এবার আর অপেক্ষা করতে হবে না বেশিক্ষণ। সেই যে আমি মেথি আর সরিষা শুকনো তাওয়ায় টেলে রেখেছিলাম, সেটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাই আমি আচারের সাথে অ্যাড করে দিলাম। আবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছে আচারের সাথে। এবার আর বেশিক্ষণ অপেক্ষা না করলেও চলবে। এবার জাস্ট 1-2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করতেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ মজার ঝটপট তৈরি এই চমৎকার আচারটা। আমি বলতে পারি এই আচারটা একবার বানালে আপনারা কিন্তু বারবারই বানাবেন, কারণ আমি কিন্তু এরকমই করি। দেখুন